বলছি তুমি কি আমাদের গায়ে প্রথমবার আসছো নাকি? মানে আমি তোমাকে প্রথমবার দেখলি, ওই জন্য শুধু আছি। হ্যাঁ, ওই মোটামুটি ওই 10 বছর হইলো আমাদের আসা। কি 10 বছর? আর তুমি সেদিন বলছো 10 বছরটা কি সেদিন বটে? ও মানে আমি এই তো সেদিন সেদিন আলি। তো আমরা থাকার নই না, আমরা বাইরের বটে। এই কদিন হইলো আমাদের 1 মাস এরকম। আচ্ছা যাই হোক, বলছি তোমাকে একটা কথা বলবার ছিল, বলবো? বলো বলো, লড়াও না, বলো, আমি কোনো করবো না। বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বলছি না, তোমাদের ঘর আজকে রাত 12টায় যাবো, হ্যাঁ না? বাইরে হবে তুমি, হ্যাঁ না? দেখা করবো। হ্যাঁ সত্যি? আজকে আজ রাত 12টায়? হ্যাঁ, আজ রাত 12টায়। একটু কথা আছে তোমার সঙ্গে, হ্যাঁ না? প্লিজ আসবে কিন্তু, বলে দিছি। তোমাকে আমি দমে ভালোবাসি, হ্যাঁ না? তোমাকে ছাড়া নাই থাকতে পারবো। আজ রাত 12টায় তোমাদের ঘর আমি দেখেছি, ওই বনের ভিতরটাই আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বনের ভিতরটাই আছে। তো আজ রাত 12টায় বেরাবো নাকি? আসবে না তুমি? দেখো, নাহলে আমাকে দমে ডর লাগে। হ্যাঁ আমি আসবো। তোমার ডর লাগবে না একা আসতে? না তো, আমার কোনো ডর তো নাই লাগে, আমি পৌঁছে যাবো। হ্যাঁ গো, তোমার সাদের বেটাটা কোথায় গেল রাত 12টায়? হ্যাঁ, এই যে বিছানায় নাই খেয়ে আমি দেখে আলি। নাই তো। হে বাপ, কোথায় গেল ছেলেটা এত রাতে? ওইটাই তো, কোথায় গেল এত রাইতে? আর কি কি এমন কাজ পড়ে? হ্যাঁ, আমি বহুত ক্ষণলে দেখছি, হ্যাঁ না? আর আমি একবার কোপাটের আওয়াজও পাইছি, মনে হয় বাইরে আনছে। চলো চলো না, দেখবো বাইরে আছে নাকি। হ্যাঁ মনে হয় পেট টেট খারাপ হয়েছে নাকি, বান টান গেল। তো একাই তো বান নাই যায় কোনোদিন। হ্যাঁ, চলো না দেখবো। দেখো দেখো, তোমার সাদের বেটাটার কাজ দেখো। এ বাপ, কি রাত 12টায় এইগুলা করছে? হ্যাঁ, এ বাপ, আমার ছেলেটা এরকম হয়ে গেল। হ্যাঁ এগো, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা আমাদেরই বাবু ওঠে না? তো কার বটে? দেখো না ভালো করে। আর আর এই মেয়েটা কে বটে? এ বাপ, হ্যাঁ বাবু তুই এরকম করছিস রে? হ্যাঁ, বললো রাইতে তোর ভূতেরও ভয় নাই কোনো নাই? এ বাপ, কই গো, বলছি তুমি ডাকেছিলে রাত 12টায়, আমি চলে এলি। এরপর বলো কি কথা বলবে। আমি আর থাকতে নাই পাচ্ছি, সত্যি বলছি। আমি 12টা তো তোমার এটা ওটা স্বপ্ন দেখলি, আর তুমি আমাকে কষ্ট দিও না। বলো কি বলছো, বলো না। বলছি কাউকে বলবে নাই না? নাই নাই নাই, কাউকে বলবো না, তুমি চিন্তা করো না। তুমি বলো না, আর আমাকে না কষ্ট দাও, জলদি বলো জলদি বলো। বলছি আমার না দমে ইচ্ছা করছে। হ্যাঁ, কি ইচ্ছা করছে? আমার না ফেভারিট বটে ওইটা। হ্যাঁ, কোনটা ফেভারিট বটে? যেটা বেশিরভাগ ভাতের সঙ্গে সবাই খায় না, ওইটা। কি ভাতের সঙ্গে? হ্যাঁ, মানে বুঝলে কোনো? নাই বুঝতে পারছি। তুমি কি বলছো, ভাত মার? যেটা বলবে ক্লিয়ার বলো না, আমি বুঝতে নাই পারছি। বলছি আমাকে না আমের আচার খেতে মন করছে। কি আমের আচার? হ্যাঁ, ওই জন্যই তো তোমাকে রাত 12টায় ডাকলি আমি। হ্যাঁ বাপ, এই কথাটা বলবার জন্য তুমি রাত 12টায় আমাকে ডাকলি? এটা তো তখনই বুঝতে পারছি এটা কি এমন কথা ছিল। তো আমি কি করবো এখন? আচার এনে দেবো কি? হ্যাঁ, একটু এনে দাও না, কালকে আমি ভাতের সঙ্গে খাবো। আরে এ মনে হয় কোনো পাগলি টাগলি বটে মনে হয়। হ্যাঁ, আমরাই বটি। আয় 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 আয়, ঘর ঢুক, আমি দেখলি সব, আমরা শুনলি। আয় আয়। এরে বলছিলি, ওই যে বাঁধের আড্ডার পাশে একটা ঘর নাই যে, ওইখানে একটা মেয়ে আছে না, সে রে পাতলি করে, বুঝলি? হ্যাঁ বল বল, কেন কি হলো? এরে বলি কাল জানিস না আমাকে রাত 12টায় ডেকে নিয়েছে। হ্যাঁ, আমাদের ঘরের বাইরটাই। আর বলছে কি আচার দে, বল। এরে পাগলি টাগলি পড়ে না ফিরি? আরে তুই নাই জানিস? বল। এরে আমি নাই জানি, সত্যি বলছি। আমাকে ডাকেছিল রে রাত 12টায়, আমি বানাচ্ছিলি, আমার মা বাবা দেখে নিল। আমি আমার মা বাবাকে সব বললি, জানিস? আরে বাপ, পাগলি বটে পাগলি। যা তোকে কোনো কইল না, এটা জানিস না? বেলকাই মারে। যা বাঁচে গেলিস। কোথা কোথা ডাকবে, তুই বাইরে যাবি বল? তোকে যদি শ্মশানে ডাকতো তাহলে শ্মশানে চলে যেতিস তুই। হ্যাঁ,
না বাপ হইল রে আর নাই বাপ